হ্যালো এভরিওয়ান। 19 জুলাই থেকে বাচ্চাদের এখানে সামার হলিডে স্টার্ট হয়ে গিয়েছে। এটা একটা লম্বা 6 সপ্তাহের হলিডে। তো আমরা 25 জুলাই ফ্রাইডেতে ওয়েলসে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। আমাদের এবারে প্ল্যান হচ্ছে 4 রাত 5 দিন থাকার এবং মোটামুটি একটা রিল্যাক্সিং টাইম স্পেন্ড করার। বাট আমরা ওখানে গিয়ে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি যে আসার পর খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। 3-4 দিন আমরা খালি ঘুমিয়েছি। সো আমি কোনো ধরনের এডিট করা ছাড়াই ভিডিও আপলোড করে দিচ্ছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। পারি এদিন লন্ডনে অনেক ট্রাফিক ছিল। আমাদের লন্ডন থেকে বের হতে 1 ঘন্টা টাইম লেগে যায়। হ্যালো। এবার হাইওয়েতে প্রচুর রোড ওয়ার্ক চলছিল, সেই জন্য আমাদেরকে ভিলেজের মধ্য দিয়ে যেতে হয়েছে। টোটাল 4 ঘন্টার জার্নি আমাদের লেগেছে 6 ঘন্টা। আমরা যেহেতু হাইওয়ে দিয়ে যেতে পারিনি, সেহেতু ভিলেজের একটা পাম্প স্টেশনে আমরা স্টপ করি এবং ওখানে ফ্রেশন আপ হয়ে নিই আর আমার ছেলেকে ওখানে লাঞ্চ করাই। আমি লন্ডন থেকে কুকিং করে নিয়ে গিয়েছি যেন ওয়েলসে গিয়ে কুকিং করতে না হয়, তাই এখানে আমরা গাড়িতে বসে আমাদের লাঞ্চ করে ফেলতে পেরেছি।
Newport. Oh, Newport, Coleston. Almost. Almost. Very, very. Okay. একটু বেশি আর বাকিটা ও ঠেলে ঠেলে ওয়েলসে আমার দেবর রাশেদের বাসায় আমরা পৌঁছাই সন্ধ্যা 6টার সময়। আসো। এদিন আমরা খুবই রিল্যাক্স মুডে ছিলাম, কোথাও বের হইনি। সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড পোলাও রান্না শুরু করে। পোলাওয়ের দায়িত্ব অলওয়েজ আমার হাজব্যান্ডের উপরেই থাকে। পোলাও কুক হয়ে যাওয়ার পরে আমরা একসাথে বসে ডিনার করি। ডিনারের পরে আমরা কিছুক্ষণ একসাথে বসে টাইম স্পেন্ড করি, গল্পগুজব করি, টিভি দেখি। টিভিতে মিস্টার বিন চলছিল। এরপরে আমার হাজব্যান্ড কিচেন ক্লিন করতে চলে যায়। কিচেন ক্লিন করার পরে আমরা ঘুমিয়ে পড়ি। এই ছিল আমাদের ফার্স্ট ডে অ্যাট ওয়েলস। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।